আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে গিয়ে মার্কেট প্লেসে যে কোনো একটা সার্ভিসের উপরে কতটুকু চাহিদা আছে, ফ্রিল্যান্সারকে দিয়ে নির্দিষ্ট একটা মার্কেট প্লেসে কী পরিমাণ কাজ করায় নিচ্ছে। আসলে এটা আমরা বুঝবো কীভাবে, এই জিনিসটা একটু আমরা দেখি। ফাইবারের মাধ্যমে আমরা দেখি যে আসলে যে কোনো একটা সার্ভিস যেটা আমার যে স্কিলটা আছে এটার উপরে আমি একটা গিগ দিচ্ছি ফাইবারে, তো এটা সেল হওয়ার পসিবিলিটি কতটুকু আছে বা মানুষের চাহিদা কতটুকু আছে এই সার্ভিসটার উপরে, সেটা আমি অ্যানালাইসিস কীভাবে করব সেই জিনিসটা আমি এখান থেকে দেখব আজকে। কেমন? আপনার এখানে আমি লিখলাম, সার্চ করলাম পিএইচডি টু এইচটিএমএল। এই এই সার্ভিসটা আমি সার্চ করলাম এখানে পিএইচডি টু এইচটিএমএল। তো আমাকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। একটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপ, পিএইচডি টু এইচটিএমএল সিএসএস, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গিয়ে আপনার স্কেচ টু এইচটিএমএল, পিএইচডি টু বুটস্ট্র্যাপ, ফিগমা টু এইচটিএমএল। এই কিওয়ার্ডগুলো মোটামুটি সবগুলো সিমিলার সার্ভিসের মধ্যে পড়ে। কেমন? এখানে দেখেন আমি এটার চাহিদা কতটুকু মার্কেটে আছে সেটা আমি যদি অ্যানালাইসিস করি, এটা হচ্ছে কি আপনার এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার সাথে সাথে এই পেজটা আসছে। এটা হচ্ছে ফার্স্ট পেজ। একটু খেয়াল করেন, ফার্স্ট পেজের উপরে যে গিগগুলো আছে, টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার। যদি একটু একটা একটা করে নিচের দিকে স্ক্রল করি, প্রথম পেজে সব হচ্ছে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার। কেমন? এই যে এই একটা গিগ আছে, এটা হচ্ছে গিয়ে আপনার প্রো ভেরিফাইড, মানে হচ্ছে গিয়ে সে তার গিগটাকে আপনার প্রমোশন করাইছে আর কি, মানে বুস্ট করাইছে ফেসবুকের মতো ফাইবারেও। কেমন? এই জন্য তারটা একেবারে ফার্স্ট পেজে চলে আসছে। এটা বাদ দিলে বাকি যেগুলো আমি দেখতেছি যে আপনার সর্বোচ্চ কাজ 500-র উপরে আছে, সর্বনিম্ন তার লেভেল 2 সেলার, কিন্তু এই যে এখানে 6টা রিভিউ আছে। আমি যদি এভাবে একটু চেক করি, আপনারা প্রোটাকে একটু না করলে হয়, কাউন্ট করা ছাড়া বাকি গিগগুলো একটু কাউন্ট করেন, দেখেন সর্বোচ্চ আর সর্বনিম্ন। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে না, পিএইচডি টু এইচটিএমএল এর কাজ মোটামুটি লেভেলের। এইখানে ফার্স্ট পেজে মোটামুটি সবগুলো গিগের মধ্যে আছে, এমন কোনো গিগ নাই যেখানে কোনো পিএইচডি টু এইচটিএমএল এর রিভিউ নাই। কেমন? মিনিমাম 4টা পর্যন্ত আছে। এখন এই সার্ভিসটারই আমি 10 নম্বর পেজে গেলাম। এই সার্ভিসটার 10 নম্বর পেজে যখন গেলাম, দেখেন এখানে কিন্তু কাজের পরিমাণ মোটামুটি কমে আসছে, 1, 2, 10 এই টাইপ। 1 কাজের পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমে গেছে। একটু খেয়াল করেন নিচের দিকে। তার মানে আমি দেখতেছি 10 নম্বর পেজে কিছু গিগ আছে যেখানে কোনো কাজই নাই, কিন্তু এই দেখেন এখানে এই যে 2টা গিগ, এখানে কোনো এই রিলেটেড, তারা যদিও টপ রেটেড সেলার বা লেভেল 2 লেভেল 1 সেলার, তারপর তাদের এই গিগগুলোতে কাজ নাই বা কোনো রিভিউ নেই এই গিগগুলোতে। এই দেখেন এই গিগের মধ্যে কোনো রিভিউ নেই তার। এটা হচ্ছে 10 নম্বর পেজ। আমার ফোকাসটা কোন দিকে একটু খেয়াল করেন। এই যদি 10 নম্বর পেজ হয়, আমি অ্যাভারেজে 5 নম্বরের মধ্যে যাই। 5 নম্বর পেজে অবশ্যই আমি দেখব যে না, মোটামুটি আমার আশা করা যায় সবগুলোর মধ্যেই আমি রিভিউ পাবো। এখান থেকে আমি একটা জিনিস বুঝতেছি যে এই পিএইচডি টু এইচটিএমএল মোটামুটি কাজ আছে, যেহেতু একেবারে 10 নম্বর পেজ পর্যন্ত 1টা 2টা গিগ খালি আছে, বাকি সবগুলোতে আমি কাজ পাবো। কিন্তু এটার সাথে অন্য একটা সার্ভিস যদি কম্পেয়ার করি, যেমন আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি, আমরা বাগ ফিক্সিং দিচ্ছি। কেমন? ফিক্স
ওয়ার্ডপ্রেস। আমি যদি এই সার্ভিসটা দিয়ে সার্চ করি, একটু খেয়াল করেন এই পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ বাগ ফিক্সিংয়ের, ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিংয়ের ফার্স্ট পেজ। এখানে সর্বোচ্চ সর্বনিম্ন রিভিউগুলো একটু খেয়াল করেন। আমরা যদি এটাকে স্ক্রল করি, দেখেন এখানেও মোটামুটি সর্বোচ্চ সর্বনিম্ন কাজের আছে ফার্স্ট পেজের মধ্যে। দেখেন 1000-এর উপরে রিভিউ আছে, আবার হচ্ছে কি আপনার 9টা রিভিউ আছে। আবার রিভিউ এগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে না, মোটামুটি এটার ফার্স্ট পেজে অ্যাভারেজ লেভেলের, আমি যদি অ্যাভারেজ করি আর কি, রিভিউ অ্যাভারেজ করি, যে এখানে যে গিগগুলো আছে মোটামুটি তুলনামূলক অনেক বেশি কাজ আছে এখানে। এখন আমি যদি এটা 10 নম্বর পেজে যাই, দেখেন 10 নম্বর পেজে আসছি, আমি একটু দেখি যে কোনো গিগ আছে কিনা এরকম যে রিভিউ বা কাজ নাই এখন পর্যন্ত, এমন কোনো গিগ পাই কিনা আমি দেখি। 4টা-5টা রিভিউ আছে, এরকম আছে, একটা রিভিউ আছে, এরকম গিগও এখানে আছে। দেখেন এখানে কিন্তু এমন কোনো গিগ আমি পাই নাই যেখানে কোনো রিভিউ নাই, মানে 10 নম্বর পেজে এসে আমি গিগগুলো পাইছি যেখানে রিভিউ আছে, মানে কাজ করা আছে আর কি। দেখেন 23টা 20টা এরকম। তা আমি যদি এর চাইতে আরও একটু উপরে যাই, ধরেন আমি 14 নম্বর পেজে যাই, নম্বর পেজে যাই, এখানে সবগুলো গিগ আমি দেখতেছি যে আপনার মোটামুটি লেভেলের সবগুলো গিগের মধ্যে রিভিউ আছে। তার মানে আমি বুঝতেছি তুলনামূলকভাবে এটার সার্ভিসটা একটু বেশি মানুষ খুঁজতেছে। কেমন, আমি এখানে আরেকটা সার্ভিস দিচ্ছি, ধরেন শুধুমাত্র HTML দিয়ে আমি সার্চ করি। HTML রিলেটেড তো আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো আসবে। এটার সার্ভিস আমি কতটুকু এখানে আছে দেখি। এই যে ফার্স্ট পেজে আসছে আপনার শুধুমাত্র HTML রিলেটেড সার্ভিস যারা দিচ্ছে, দেখেন এই হচ্ছে প্রথম পেজ। আমি 10 নম্বর পেজে যাই, দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেকটাই কমে আসছে, 1টা 2টা এরকম। এখানে এমনও গিগ পাবেন আপনি খুঁজে যেখানে কোনো কাজও নাই, 10 নম্বর পেজে চলে আসছে। কিন্তু এর আগে আমরা যে দুইটা সার্ভিস দেখছি, যেমন PHP to HTML, ওয়ার্ডপ্রেস, এগুলোর মধ্যে কিন্তু এমন কোনো গিগ নাই যেখানে কোনো রিভিউ নাই। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই 3টা সার্ভিসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, আমি 3টা সার্ভিসের মধ্যে কম্পেয়ার করলে দেখব যে PHP to HTML, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, আর হচ্ছে আরেকটা কি HTML, CSS, জাভাস্ক্রিপ্টের উপরে যদি আমি সার্ভিস দিই, তাহলে সবচাইতে বেশি চাহিদা কাজের ওয়ার্ডপ্রেস আর হচ্ছে PHP to HTML, এই দুইটার উপরে। কেমন, তাহলে আমি অবশ্যই এটা চিন্তা করে আমার গিগটা মার্কেট প্লেসে পাবলিশ করব। কেমন, কোন সার্ভিসটা, আমি যেহেতু 3টা সার্ভিসই জানি, 3টা সার্ভিসই দিতে পারবো, তার মানে আমি যেটার চাহিদা সবচেয়ে বেশি, কারণ আমি কিন্তু একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে ফাইবার আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি সর্বোচ্চ 7টা গিগ পাবলিশ করতে পারবো। সেই হিসাবে আমি এমন চিন্তা ভাবনা করে আমি গিগগুলো পাবলিশ করব যেখানে আমার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যে কাজের চাহিদা অনেক বেশি। কথা বুঝতে পারছেন কিনা? আমি মূলত এটাই আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। গিগ দেওয়ার আগে অবশ্যই সেই সার্ভিসগুলো দিয়ে মার্কেট প্লেসে সার্চ করে নেবেন। বিশেষ করে ফাইবারটাতে যারা কাজ করবেন, ফাইবারে একটু সার্চ করবেন যে এই কাজের চাহিদাটা কতটুকু আছে। যেমন আমি একটা কাজের গিগ দিয়ে রাখছি আপনার
জেসপার রিপোর্ট। কেমন? এখন জেসপার রিপোর্টের যদি আমি দিই, দেখেন এখানে আপনার জেসপার রিপোর্টের যত গিগ থাকবে একটা কাজও নেই। এমনও গিগ আছে ফার্স্ট পেজে আছে কিন্তু একটা কাজও নেই। ফার্স্ট পেজে আছে এমনও গিগ, তাহলে এই সার্ভিসটা আমি দিব এখানে, এই সার্ভিসটা দিয়ে তো লাভ নাই, তাই না? এই যে দেখেন ফার্স্ট পেজে আছে কিন্তু কোনোটার মধ্যে কোনো কাজ নেই। সর্বোচ্চ কাজ 14টা, লেভেল 1 সেলার, ঠিক আছে? কোনো কাজ নেই কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে। তো এমন সার্ভিস যদি আমি দিই তাহলে কি আমি বছরে একটা কাজ পাবো? এমন সার্ভিস রিলেটেড গিগ যদি আমি দিই, কাজ পাওয়া যাবে? কাজ পাওয়া যাবে না। এই দেখেন ফার্স্ট পেজের মধ্যে আছে কিন্তু আপনার কোনো কাজ নাই। তাহলে এমন কোনো সার্ভিস আমরা দিব না। যেমন আপনার একটা গিগের কিন্তু অনেক ভ্যালু। আপনি 60টা গিগ দিলেন, এই গিগ রিলেটেড যে কাজগুলো আসবে আপনার কাছে কিন্তু অনেক ভ্যালুয়েবল। এখন আপনি এমন একটা গিগ দিলেন যে কাজের কোনো চাহিদাই নেই, শুধু শুধু আপনি গিগটা দিয়ে ফেলায় রাখছেন, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। কথা বুঝতে পারছেন কিনা? আমরা কোন গিগগুলো বিবেচনা করে আমরা গিগগুলো পাবলিশ করব? এই গিগের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমি কপি করে নিলাম। ইউআরএলটাকে আগে আমার শর্ট করতে হবে। কেমন? গিগ মার্কেটিং করতে হইলে আমাদের কি করে নিতে হবে? শুরুতেই আমাদের গিগের যে ইউআরএলটা আছে সেটাকে শর্ট করে নিব। কোথায় করব? গুগলের ইউআরএল শর্টনার আছে। আচ্ছা, গুগল না লিখে আমি ইউআরএল শর্টনার লিখি। এটাতে সাইন আপ করে নিই আমি আমার ইউআরএলটাকে এখানে দিলাম। কেমন? দিয়ে এটাকে যদি আমি করি, শর্ট হয়ে গেল। ইউআরএলটাকে কপি করে নিলাম। কপি করে এটাকে আমি এক জায়গায় সেভ করে রাখবো। আমি আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, যেমন হচ্ছে কি আপনার টুইটার, আমি যেহেতু বাগ ফিক্সিং রিলেটেড গিগ এটা দিছি, এটা আমার আমি ওয়ার্ডপ্রেসের বাগও ফিক্স করব, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, তারপর হচ্ছে গিয়ে আপনার মাইএসকিউএল ডাটাবেজের বাগ ফিক্স করব, সব কিছু করব। এখন আমি এটাকে সব জায়গায় মার্কেটিং করব। আমি হ্যাশট্যাগ শুরুতে দিব হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। তো এটাকে আমি আগে এগুলো ফলো করে নিই আগে। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যত ধরনের পোস্ট আছে সবগুলোতে আমি রিটুইট করব। এখানে এসে যেখানে টুইট করা আছে হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, এখানেও আমি রিটুইট করব হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস। তারপর আমার লিঙ্কটাকে আমি এখানে করে দেব। এটার সরি, ওয়ার্ডপ্রেস বানান ভুলে গেলে তো সর্বনাশ। হ্যাঁ, এই যে এখানে রিটুইট দিয়ে দিলাম। কেমন?
তো এটার মধ্যে দিলাম, এই যে এখানে দেই ওয়ার্ডপ্রেস রিলেটেড হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে যত পোস্ট পাবো আমি সব জায়গায় এটাকে রিটুইট করে দেব। হ্যাঁ, ওদের ওদের ওইখানেও দিব আমি, যেগুলো আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইনার, তারপর হচ্ছে গিয়ে আপনার এই ইয়ে আছে, সবগুলোতেই আমি রিটুইট করবো এটা। হ্যাঁ, এগুলো ওদের ভিউ করে। এই যে আমি এখানে হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম না, এরকম অনেকেই হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করে। এগুলো যে আসলে কাজ হয় না তা না, কাজ হয়। দেখবেন ক্লিক ইমপ্রেশন আপনার বাড়বে। কেমন? এক্সকিউজ মি। আচ্ছা, এই যে এখানে রিটুইট করে দিলাম। বেশি গ্যাদারিং করা যাবে না, তাই মানুষ যাতে বিরক্ত না হয়। কেমন? যেসব পোস্টের মধ্যে দেখবেন যে মোটামুটি লাইক কমেন্ট এগুলো ভালো আছে, সেখানে দিবেন। শুধু শুধু আন্দাজে এক জায়গায় দিয়ে লাভ নাই। এই ট্যাগ আমি এখানে ইউজ করলাম, ওয়ার্ডপ্রেস প্লাগইনস বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এগুলোতে দিলাম। এখন আর আমি এখানে দিচ্ছি না। আমি এটাকে, আমি যেহেতু এটা সবগুলো টপিকের উপরেই দিচ্ছি, আমি এখানে আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে সার্চ করি। ওগুলো আপনার হোমেই পাবেন। আপনি সার্চ করলে যেখানে যেখানে আপনি ইয়ে করছেন সেগুলো আপনার হোমে পাবেন। জাভা স্ক্রিপ্ট হ্যাস্ট, এই যে দেখেন এগুলোতে আমি ফলো করে রাখি। হ্যাঁ, এগুলো আপনার এমন জায়গায়, এমন বেশি ইয়া করা যাবে না যেখানে গ্যাদারিং হয়ে যায়। এই যে দেখেন এখানে কিন্তু 5টা রিটুইট আছে। কয়টা দিছি আমি এর আগে? জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের পরে আমি দিব হচ্ছে কি আপনার পিএইচপিতে। এখানে দিয়ে আমি পিএইচপি হ্যাশট্যাগ দিয়ে দিব। তারপর হচ্ছে কি আপনার HTML, এটা কি দিছে এটা? অ্যাডভার্টাইজমেন্টে দেওয়ার দরকার নেই।
এখানে দেওয়া যেতে পারে, কারণ হচ্ছে কি এখানে হ্যাশট্যাগ অনেকগুলো ডেভেলপারদের দেওয়া আছে। তা আমিও দিয়ে দিচ্ছি আপনার HTML PHP JavaScript হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে আমি রিটুইট করে দিলাম। সেম আপনি এভাবে, এটা তো হচ্ছে কি অন্যের পোস্টের মধ্যে রিটুইট করলেন, আপনি লিঙ্কডইনে গিয়ে আপনি আপনার নিজের পোস্টে দেন বা অন্য কারো পোস্টের মধ্যে ওখানে কমেন্ট করে দিতে পারেন। কেমন? আমি আপনাদেরকে বলছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো, নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, টুইটারে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুকেও নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, শুধুমাত্র নিজেদের গিগ মার্কেটিং করার জন্য। কথা বুঝতে পারছেন কিনা? শুধুমাত্র নিজেদের গিগ মার্কেটিং করার জন্য। এখানে এই আমাদের ব্যাচের যারা আছে তাদেরকেও নেওয়ার দরকার নাই, আমাদের ওই আপনার ফ্রিল্যান্সার গ্রুপে বাংলাদেশে যারা আছে তাদেরকে নেওয়ার দরকার নাই, ইন্ডিয়া পাকিস্তানও দেওয়ার দরকার নেই। আপনি সার্চ করে করে ইউরোপ আমেরিকার লোকজনদেরকে নেন, যারা এ রিলেটেড কাজগুলোকে সার্চ করে বা কাজগুলো নিজেরা করে, এই রিলেটেড লোকজনদেরকে আপনারা ফলো করেন। তারপর হচ্ছে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, কানেক্ট পাঠান, কেমন, কানেক্ট রিকোয়েস্ট পাঠান, ইনস্টাগ্রামে অ্যাড করেন, তাদেরকে অ্যাড করে দেন আপনি ওখানে গিয়ে আপনার মার্কেটিংটা করেন। আপনার দেখবেন যে ক্লিক ইমপ্রেশন হিউজ বেড়ে গেছে, মেসেজ আসা বেড়ে গেছে। কেমন? আপনাকে এমনিতেই দেখা গেছে যে অনেক সময় আপনি বাইরের রিকোয়েস্টও পাঠান নাই, দেখা গেছে এমন একদিন আসলো 2 দিন 3 দিন বাইরের রিকোয়েস্ট পাঠাচ্ছেন না, কিন্তু আপনার এখানে মেসেজ চলে আসছে। এভাবে আপনাদের গিগগুলো সামনে চলে আসবে আর আপনারা বাইরের মেসেজ পাবেন। কথা বুঝতে পারছেন কিনা? টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার যারা আছে এদের রিভিউগুলো দেখবেন। দেখেন, আরেকটা কথা আমি বলে রাখি, আমি এখন যে কথাগুলো বলবো অনেকের কাছে মানে পছন্দ নাও হইতে পারে, যে আমি কেন এগুলো করব। ভাই, আপনি এই কাজগুলো করতে হবে এই কারণে, মার্কেটিং তো হচ্ছে এমন একটা বিষয়, আপনি দোকান খুলে বসে থাকবেন, মানুষজন আপনার প্রয়োজন না হলে কিন্তু আপনার কাছে আসবে না। আপনার প্রয়োজনেই মানুষের কাছে যাইতে হবে। যারা দোকান খুলে বসে থাকে তাদের সেল বেশি হয়, নাকি যারা মানুষের দ্বারে দ্বারে যায় তাদের সেল বেশি হয়? যারা মানুষের প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্ট সে আপনার ফিক্স করতে পারে, নির্ধারিত করতে পারে যে না আমার ইউজার হচ্ছে তারা, তাদের কাছে আমি গিয়ে নক দিই, তাহলে কিন্তু তাদের সেলটা বেশি হয়। আর যারা হচ্ছে গিয়ে আপনার ইউজার ফিক্স করতে পারে না, দোকান খুলে বসে থাকে, তাদের সেল কিন্তু কম হয়। এখন আপনার সেল বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে আমি বলছি, এই ধরনের যারা টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার আছে তাদের, জি বলেন। না না, এখানে শোনেন, এটা হচ্ছে দেখেন এই যে এদের যে নামগুলো আছে, এই যে বায়ার, এর নামটা সরাসরি লিখে আপনি প্রথমত সার্চ করবেন টুইটারে, এদেরকে পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি টুইটারে। টুইটার, হ্যাঁ সেটাও পাইতে পারেন, গুগলে সার্চ দিয়ে দেখেন। আপনি গুগলে সার্চ দিলে হচ্ছে গিয়ে তাদের অ্যাকাউন্ট আছে কি না সেটা পাবেন। আর যদি থাকে এমনি এতে আপনি টুইটারে গিয়ে সার্চ করেন, হুবহু এই নামেই টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, হুবহু এই নামেই তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে, হুবহু এই নামে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে। দেন ওখানে গিয়ে চেক করেন তার মেইল আইডি আপনি পেয়ে যাবেন। এখান থেকে তো বায়ারের মেইল আইডি পাবেন না, মেইল আইডি পাইলে বাস ওখান থেকে আপনি তাকে নক দেন, তাকে একটা মেইল পাঠান, আপনার এই ফাইবারের ইউআরএলটা দিয়ে দেন, আপনার গিগের ইউআরএলটা দিয়ে দেন, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন তাকে জাস্ট নকটা দিয়ে রাখেন যে আমি এই সার্ভিস দিচ্ছি, যদি তোমার কাছে আমাকে করানোর মতো কোনো
টাস্ক থাকে আমাকে তুমি দিতে পারো, জাস্ট এটুকু লিখে দিয়ে দেন। কোত্থেকে পাইছেন না পাইছেন এগুলো পরে, তার কাছে টাস্ক থাকুক আর না থাকুক অন্তত পক্ষে সে আপনাকে একটা রিপ্লাই দিবে। এতটুকু ভদ্রতা আপনার ওই বিদেশিদের মধ্যে আছে আর কি। এদেরকে আপনারা মেল করে রাখেন, এখান থেকে ভাগ্য ভালো হলে কাজ ভালো একটা ক্লায়েন্ট আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একজন র্যান্ডমলি করাচ্ছে না, তার এখানে কন্টিনিউয়াসলি বায়ার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু একজনকেই পাচ্ছি না, এখানে অনেক বায়ার আছে, অনেক হিউজ আছে, সবগুলো প্রোফাইলে কিন্তু আলাদা আলাদা। কথা বুঝতে পারছেন কি না? এখন এইভাবে আপনারা মানে বায়ার খুঁজে পাইতে পারেন টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার থেকে, বা আপনার লেভেল 1 হোক, সমস্যা নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের লেভেল নাই তারা হচ্ছে কি আপনার রিভিউ কিনে নেয়। কথা বুঝতে পারছেন কি না? এরা পরিচিত মানুষদের কাছ থেকেই। এখন পরিচিত মানুষদের কাছ থেকে ধরেন আমি আপনার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে, এদের রিভিউ দেখে তো ওই ইউজারকে বের করে আপনার কোনো ফায়দা হবে না, ওই বায়ারকে বের করে আপনার কোনো ফায়দা হবে না, তাকে আপনি মেসেজ দিলে আসলে কাজ পাবেন না। কথা বুঝতে পারছেন কিনা? দেখবেন যে যারা কাজ করাচ্ছে বায়ারদের, এই সেলারদের কাছ থেকে যারা কাজ করায় নিচ্ছে, আসলেই তাদেরকে দেখলে বোঝা যায়। তাদের প্রোফাইলগুলো বিভিন্ন সাইটে যদি আপনারা সরাসরি পেয়ে যান তো ভালো, নতুবা একটু সার্চ করেন। আর এখানে ইমেজ একটা দেখছেন আপনারা, একটু আগে আমি দেখাইলাম, দেখেন অনেক ক্ষেত্রে ইমেজ দেওয়া থাকে। ইমেজের মধ্যে ইমেজটা যদি আপনি এক্সপ্যান্ড করেন, অনেকে ইউআরএলটা কেটে দিতে ভুলে যায়, স্ক্রিনশট নিয়ে দেয়। তো এই যে রিভিউর এখানে স্ক্রিনশট দেওয়া থাকে, অনেকে আপনার এই ইমেজের উপরে যে ইউআরএলটা থাকে সেটা কেটে দিতে ভুলে যায়। যদি ওই সাইটের ইউআরএল পেয়ে যান আপনি, বায়ারের যে সাইটটা থাকবে সেই সাইটের ইউআরএলটা যদি পেয়ে যান, এখান থেকে সরাসরি তার সাইটে ঢুকে ওখানে কিন্তু তার কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন, আপনি ফোন নাম্বার পাইতে পারেন, তারপর হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস পাইতে পারেন, যে কোনো কিছু এখান থেকে আপনি পেতে পারেন। এই যে দেখবেন এটার মধ্যে নাই, এর আগেরটার মধ্যে ছিল। কই আপনার এভাবে পাশে ইয়া দেওয়া থাকে, এখানে একটা স্টিল ইমেজ দেওয়া থাকে, ওটাকে এক্সপ্যান্ড করলে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ইউআরএল খুঁজে পাওয়া যায়। এসব ট্রিক্সগুলো যদি ফলো করেন আশা করি কাজ পাবেন, কিন্তু লেগে থাকতে হবে। আরও কিছু ট্রিক্স আছে। বায়ারদের কাছে আপনাদের ইনফরমেশনগুলো পৌঁছায় দিতে হবে, আপনি কি সার্ভিসগুলো দিচ্ছেন। হ্যাঁ, মেইল করবেন আর কি, যদি মেইল অ্যাড্রেস খুঁজে পান তাহলে মেইল করবেন, কিন্তু খবরদার ফাইবার থেকে বায়ার খোঁজার কোনো চেষ্টা করবেন না কোনো দিনও। কথা বুঝতে পারছেন কিনা? ফাইবার থেকে বায়ার খোঁজার কখনোই চেষ্টা করবেন না। ধরেন আমি দেখি বায়ার রিকোয়েস্ট আছে কিনা, কেমন দেখেন এখানে কিছু বায়ার রিকোয়েস্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কিছু বায়ার রিকোয়েস্ট আছে। ধরেন এখানে লেখা আছে আই নিড সামওয়ান টু ক্রিয়েট এ পপ আন্ডার ফর মাই ওয়েবসাইট হুইচ ক্যান বাইপাস অ্যাডস ব্লকার্স নোট আই হ্যাভ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড। তো এখানে আপনার এখানে দেখেন 30 জন অলরেডি এটাতে অফার সেন্ড করছে, 24 ঘন্টা $10। তারপর এখানে দেখেন আরেকটা আছে, উই হ্যাভ এ ওয়েব অ্যাপ ডেভেলপড বাই থার্ড পার্টি, উই নিড সামওয়ান টু ট্রেন আওয়ার ইন হাউস পারসন টু সাপোর্ট ইট। আপনার ওর যে এই ইয়েটাকে অ্যাপ্লিকেশনটা বানাইছে এটাকে ইউজ করবে, ইউজ করার জন্য তাদের যে ইন হাউস ডেভেলপমেন্ট যারা করছে আর কি, যারা কাজ করবে আর কি, তাদেরকে ট্রেন আপ করতে হবে। পারফরমেন্স টাইপ স্ক্রিপ্ট, এইটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে না, আমি এটাকে ইয়া করব না। এখন এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ নিডেড উইথ দ্য ফলোয়িং। হ্যাঁ, এটা সম্ভবত আপনার এখানে আসছে। দেখেন 54 জন অলরেডি এখানে অফার সেন্ড করে ফেলছে। তো এখানে ল্যান্ডিং পেজে হচ্ছে গিয়ে সোশ্যাল লিঙ্কস, তারপর হচ্ছে গিয়ে ভিডিও মাস্ট প্লে এক্সপ্লেন্ড, আচ্ছা ফুল স্ক্রিন, ইমেইল ইনপুটেড ইউজার শুড টোল্ড আন্ডার, আচ্ছা তাও দিছে আবার $5। $5 এতগুলো ফিচার সে চাইছে এক পেজের ল্যান্ডিং পেজের জন্য,
তাও আবার হচ্ছে 54 জন অলরেডি এখানে অফার পাঠাই দিছে। যাক, এটা আমার ইয়ার মধ্যে পড়তেছে না, আমি দিব না এসব ওয়ার্ড। হ্যাঁ, বাড়ানো যাবে, কিন্তু সে তো দেখবে যে সবচাইতে কম কে দিছে। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড আসছে। যেমন ধরেন এই যে আপনি সম্ভবত এটার কথা বলছিলেন না, এই যে $25, আই এম লুকিং ফর সামওয়ান, হ্যাঁ, হু ক্যান ট্রান্সফার এ উইক্স ল্যান্ডিং পেজ টু এ ওয়ার্ডপ্রেস সাইট। এখানে দেখেন অলরেডি আপনি বললেন যে 0, একজনও দেয় নাই, এখন 79 জন। কন্টিনিউয়াসলি তো আপনিও যেমন দেখতেছেন, আমিও দেখতেছি, সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এটার মধ্যেই আছে। কথা বুঝতে পারছেন কিনা? সবাই কিন্তু দেখতেছে। এই যে দেখেন এখানে ডাটাবেজ রিলেটেড একটা কাজ আসছে, 7 দিনে করে দিতে হবে। কি কি করতে হবে? ল্যাঙ্গুয়েজে তো বুঝতেছি না, এটা তো ইংলিশ লিখছে না কি লিখছে, লস ড্যাটোস, কোন দেশ এটা? স্পেন। হ্যাঁ, স্পেনেরই তো দেখা যাচ্ছে যে স্প্যানিশ, এত ইংলিশও লেখা নেই ভালো করে, স্প্যানিশ ভাষা দিছে। আচ্ছা, এর কথাবার্তা ভাষা টাষা কিছু বুঝি না, বুঝি কম আর কি। সিম্পল ধরেন আমি এই যে ল্যান্ডিং পেজের এটাই দিব, উইক্সের .net। আচ্ছা, আমি এই যে এখানে ইস্যু ফিক্স করার জন্য সে লিখছে যে আই ক্রিয়েটেড রিসেন্টলি টু ফিক্স আপকামিং ইস্যুজ, রাইট নাও মাই ওয়েবসাইট ইজ স্ক্রলিং ওয়ে টু ফাস্ট, আই এম সিকিং সামওয়ান হু নোজ অ্যাবাউট দ্য কোডিং। আচ্ছা, তো আমি এখানে যদি অফার সেন্ড করি, দেখেন আমার এখানে যে ইয়েগুলো আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, একটু ভুল করে ফেলি, এখানে লিখতে হবে, এখানে একটা উইন্ডো আসে লেখার জন্য। তো এখানে হচ্ছে কি আমি আমার বাজেটটা দিব, ধরেন আমি $50 জায়গায় $45 দিলাম, 3 days, আর রিভিশন দিলাম হচ্ছে কি আনলিমিটেড। এখানে আমি লিখবো, ধরেন এখানে কিন্তু আমার লেখার জায়গা আসতেছে না, আমার ব্রাউজারে কিন্তু প্রবলেম, কেমন ব্রাউজারের প্রবলেমের কারণে আমার ওই ইয়াটা আসতেছে না, ইনপুট ইয়াটা আসতেছে না আর কি। তা আমি এখানে এটাই আমি ধরেন ইয়া করতেছি, অফারটা সাবমিট করব, সেন্ড করব, আমি বায়ারকে লিখব হচ্ছে হ্যালো, মিজানুর রহমান, আচ্ছা, I have attentively requirement, I have read your requirement attentively and understood it. কেমন? and understood it,
এটা হচ্ছে কি আপনার মানে বেসিক লেভেলের আর কি, একেবারে বিগিনার লেভেলের যখন আমি ইয়ে করব আর কি, একেবারে নতুন আমি ফ্রিল্যান্সিংয়ে এই টাইপের মেসেজ টেসেজ দিব। আই এম কনফিডেন্ট টু ডু দিস জব, কেমন, বিকজ I have 3 years of experience in WordPress theme and plugin customization. তো আমি এই টাইপের সিম্পল ছোট, ও আমাকে যেটা বলছে, ওর যেটা নিডস সেটার উপরে ফোকাস করে আমি তাকে অফারটা সেন্ড করে দিলাম। ও যা দিছে আমি $5 কম দিলাম, 3 days দিলাম, তারপর হচ্ছে কি আপনার আনলিমিটেড রিভিশন দিলাম, দিয়ে আমি লেখাটা লিখে তাকে অফার সাবমিট করে দিলাম। কেমন, কথা বুঝতে পারছেন কি না? তো আমাদেরকে কাজ করতে হবে কি, আসলে অ্যাকচুয়ালি বায়ার কি চাচ্ছে, তার যে রিকোয়ারমেন্ট সেটার উপরে আমাকে ফোকাস করতে হবে। এখন সে চাইতেছে, সে তার একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করা আছে, কেমন, এখন ভিতরে সে কোডিংয়ে প্রবলেম আছে, তার কোডিংয়ে প্রবলেম সলভ করতে হবে। কারণ কোডিংয়ে প্রবলেম কারা সলভ করতে পারে, যারা থিম প্লাগইন কাস্টমাইজেশন করতে পারে। স্বাভাবিকভাবে থিম প্লাগইন কাস্টমাইজেশন কারা করতে পারে, যারা পিএইচপি মাইএসকিউএল ভালো জানে। কথা বুঝতে পারছেন কি না? এখন পিএইচপি মাইএসকিউএল যদি আমি ভালো জানি, তাহলে থিম প্লাগইন কাস্টমাইজেশন করতে পারবো। আর এটা যদি পারি, তাহলে তার এখানে ব্যাকএন্ডে যে কোড আছে, কোডের চেঞ্জ আমি করে দিতে পারবো। লিখে রাখছি, হ্যালো আই এম মিজানুর রহমান, আই এম প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, হ্যান ত্যান হাবিজাবি, তারপর হচ্ছে মাই স্কিল বিলো, এটা সেটা, আমার এই কাজ, এই যে কাজের লিঙ্ক সব দেওয়া আছে এখানে। তো এই কাজের লিঙ্ক টিঙ্ক দিয়ে হ্যান ত্যান হাবিজাবি এগুলো কি পড়ার বাইরে টাইম আছে? সে দেখবে যে আমি একটা জব পোস্ট করলাম, আমার এই জবটাকে ইম্পর্টেন্সই দিছে কিনা সে, আমার আসলে আমি যে লেখাটা লিখছি সেটাকে সে পড়ে দেখছে কিনা। এখন আমি যদি তার লেখাটা নাই পড়ি, তার লেখাটার উপরে কোনো ফিডব্যাক দিতে পারবো? আমি যদি তার রিকোয়ারমেন্টগুলো না পড়ি, তার এটার উপরে তো কোনো ফিডব্যাক দিতে পারবো না। সেজন্য অবশ্যই আমাকে কী করতে হবে, তার রিকোয়ারমেন্টটা আগে জানতে হবে, দেন সেই অনুযায়ী আমাকে কথা লিখতে হবে, সেই অনুযায়ী আমাকে তাকে মেসেজটা দিতে হবে অফার সেন্ড করার সময়। আমি যদি আমার মুখস্থ এটা আছে, আমি জাস্ট এটা কপি করে পেস্ট করে দিলাম, ও বুঝবে যে না, এটা কি করছে, অটো রোবট একটা বানাই রেখে দিছে, সে আমাকে অটো মানে বাইরে রিকোয়েস্ট আসছে, অটো পাঠাই দিছে, তার মানে আপনাকে ইগনোর করবে। অনেক সময় দেখা গেছে যে বুঝি নাই, এইগুলা এইসব কপি পেস্টে তো সমস্যা নেই, এটা তো আপনি নিজে অফার সেন্ড করতেছেন, এটাতে তো সমস্যা নেই। অন্য কারো কন্টেন্ট কপি করে সরাসরি হুবহু ব্যবহার করা যাবে না। আপনি আপনার অ্যাকাউন্টে অন্য কারো কন্টেন্ট, অন্য কোনো সেলারের কন্টেন্ট আপনার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না, হুবহু কপি করে পেস্ট করতে পারবেন না। এটার সমস্যা আছে, এটা করা যাবে না। তাহলে আপনাদের ফাইবার রিলেটেড বা মার্কেট প্লেস রিলেটেড কাজগুলো কিন্তু শেষ। আমি ক্লাস এ পর্যন্তই, মার্কেট প্লেস রিলেটেড ক্লাস এ পর্যন্ত অফ করে দিব।